অপয়া কলমে দীপালি দে সামন্ত। আইপিএলের ফাইনাল ম্যাচ চলছে, চেন্নাই ভার্সেস মুম্বাই। হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতবে কে হারবে বোঝা যাচ্ছে না। টিভির সামনে বসে আছেন রত্না দেবী, তার হাজব্যান্ড এবং একমাত্র ছেলে বিট্টু। বিট্টু এবার ক্লাস 6। বাপ বেটা মিলে জমিয়ে খেলা দেখছে। তারা দুজনেই চেন্নাইয়ের সাপোর্টার। রত্না দেবী বাপ বেটার কীর্তি দেখে হাসছে। সেও উপভোগ করছে আইপিএলের ফাইনাল ম্যাচ। কিছুক্ষণ পর খেলা দেখতে আসলো পাশের বাড়িতে ভাড়া থাকে রাজু। বিট্টুর থেকে বছর খানেকের বড় হবে। সে ক্রিকেট খেলা দেখতে খুব পছন্দ করে। ওর বাবা রিক্সা চালায়, মা লোকের বাড়িতে কাজ করে। টিভি নেই, তাই মাঝে মাঝে চলে আসে বিট্টুদের বাড়িতে টিভি দেখতে। বিট্টু আর রাজু দুজনে বেশ মজা করে ছুটির দিনে কার্টুন দেখে। রত্না দেবী মানা করেন না, থাক দেখুক। রাজু খেলা দেখতে আসার কিছুক্ষণের মধ্যেই চেন্নাইয়ের একটা উইকেট পড়ে গেল। বিট্টু রাজুকে বলল, দেখ তুই আসলি আর উইকেট পড়ে গেল, কি অপয়া রে তুই। রত্না দেবী কথাটা শুনে যেন কান মাথা গরম হয়ে গেল। ঠাস করে একটা চড় বসিয়ে দিল ছেলের গালে। ছেলে ভাবতে পারেনি মা এত রেগে যাবে। বিট্টু কাঁদো কাঁদো গলায় বলল, মা আমি তো মজা করে বললাম। রত্না দেবী বললেন, কোনো মানুষ অপয়া নয়। তুমি যাকে মজা করে বলছো তার কিন্তু কষ্ট লাগতে পারে। তুমি এখন ছোট আছো, কিন্তু ঠিক ভুল না ধরিয়ে দিলে তুমি বুঝবে কি করে। রত্না দেবী ফিরে যান অতীতে। একটা সময় রত্না দেবীর বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো ছিল না। নিজেদের টিভি ছিল না। তখন রত্না দেবীর বয়স 9 কি 10। ও মাঝে মাঝে পাশের কাকিমাদের বাড়িতে চলে যেত টিভি দেখতে। কাকিমার ছেলে বাপি আর রত্না দেবী সমবয়সী হওয়ায় মাঝে মাঝেই ওদের বাড়িতে খেলতে যেত। সেদিন ক্রিকেট খেলা চলছিল টিভিতে, ইন্ডিয়া পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই টিভি দেখছিল। রত্না দেবীও বসে পড়লেন টিভির সামনে। ইন্ডিয়া ব্যাট করছে। কিছুক্ষণ পর একটা উইকেট পড়ল। কাকিমা বললেন, দেখ তুই আসার পর একজন আউট হয়ে গেল। রত্না দেবী তখন বাচ্চা মানুষ, হাসলেন শুধু। কিছুক্ষণ পর আর একটা উইকেট পড়ল। এবার কাকিমা বললেন, এই তুই যা তো, তুই আসার পর থেকে উইকেট পড়ছে। এবং কিছুক্ষণ পর আরেকটি উইকেট পড়ায় কাকিমা ধাক্কা দিয়ে ঘর থেকে ওকে বার করে দেয়। হতবাক রত্না দেবী মন খারাপ করে বাপিদের বাড়ি থেকে চলে আসে এবং ঘরের পেছনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। অতটুকু বয়সেও বোঝে মা বাবা শুনলে কষ্ট পাবে, তাই বাবা মাকে বলিনি সে কথা। হ্যাঁ, সেদিন ইন্ডিয়া জিতেছিল। প্রমাণ হয়েছিল কোনো মানুষই অপয়া নয়। সেই কাকিমা পরে আবার বলেছিল তাদের বাড়িতে যেতে টিভি দেখতে। রত্না দেবী আর কোনোদিনও পা রাখেননি ওই বাড়িতে। আজ এত বছর পর স্মৃতি যেন তাজা হয়ে উঠল। বিট্টু একটি ছোট ছেলে, ও ভুল করতেই পারে। ওর ভুলটা শুধরে দেওয়া যায়, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে কি করে সম্ভব এরকম ধারণা রাখা। কোনো মানুষই অপয়া হতে পারে না। এই জন্যই হয়তো বলে, শিক্ষা সবার সমান হয় না। কোথাও কি বলতে হবে সেটা বোঝার জন্য অনেকের সারা জীবন লেগে যায়।